নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা ঈদপুর বাংলা থেকে চলে এসেছি। তো এটা হচ্ছে রাজগ্রামের ব্রিজ। দেখো, তো ব্রিজে একটু ছবি টবি তুলে নিলাম, একটু রিলস বানিয়ে নিলাম ছেলের সাথে। তো ছেলেকে বললাম দাঁড়া, এখানে একটু ভিডিও করব। ভীষণ খিদে পেয়েছে, তো আমরা চলে এলাম হোটেল সোনার বাংলায়। তো এখানে এসে খাবারগুলো আমার খুব ভালো লেগেছে। তো তোমরা দেখো মেনুটা। এখানে আমরা দুটো থালি নিয়েছি। তো থালির সাথে আমার ছেলে নিল চিকেন আর আমি নিলাম ফিশ। তো আমি আজ গোপাল পুজো করবো যে গিয়ে, ওই জন্য আমরা ফিশ খাচ্ছি আমি, আর আমার ছেলে খাচ্ছে চিকেন। তো অনেক কিছু ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, তারপর একটা মিক্স ভেজ ছিল, নানা রকম ছিল। তো দেখো আমরা খেয়ে নিচ্ছি, খুব এত জোর খিদে পেয়েছে, মানে কোনো হোটেল ফাঁকা পাইনি, ওই জন্য এখানে এসে খেলাম। তো খাবারটা এত সুস্বাদু, মনে হচ্ছে বাড়িতে বসে খাচ্ছি। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো। এটা হচ্ছে হোটেল সোনার বাংলা। তোমাদেরকে একটু ঘুরিয়ে চারপাশটা আমি দেখিয়ে দিলাম। আর আমরা দেখো কত পরিষ্কার করে খেয়েছি, এত সুন্দর খাবার। আমার মনে হয় যে আজকে মানুষ আরো কিছু পরিষেবা পাচ্ছে এবং বিভিন্ন মাছের আয়োজন, যেমন সুন্দর লাগে গলদা, পমফ্রেট, পাবদা, ইলিশ, তপসে, দেশি কাতলা, এছাড়া মাটন, চিকেন, মাটন আমাদের সেরা, এবং এছাড়া ভেটকির ফিশ ফ্রাই, ফিশ কবি রয়েছে। আমাদের কিন্তু বিশাল আয়োজন। রেগুলার কিন্তু আমাদের ফিশটা মানে ফিশের যে আয়োজন রেগুলার আমরা পাবেন। এছাড়া ডাব চিংড়ি, দেশি গিয়ে বলা কিছু মানুষ ভালোবেসে সোনার বাংলায় আসে পাওয়ার জন্য। নিশ্চয়ই আমরাও শুনে এসেছি। হ্যাঁ, আমার মেয়ে এখানে আসে খেতে, আমরাও এই প্রথম এলাম, খুব ভালো লাগলো। ছোটবেলা বাঙালি, এটা আমি আশা করি তুলে ধরতে পেরেছি। একদম আপনারা ভালোবাসুন, ঈশ্বরের আশীর্বাদ। মনে হচ্ছে বাড়িতে বসে খেলাম, এত সুন্দর খাবার খেলাম। নেক্সট ইয়ার বা 5 বছর মধ্যেই কাঁসার বাসনে খাওয়া দাওয়া, যে বাঙালি গর্ব, মানে গৌরব কেন করতে পারে। ও সেই জন্য গর্বিত আমি বাঙালি। কাছে কিছু বক্তব্য শুনে নিলাম, আর তোমরাও শুনলে। তো তোমাদের কেমন লাগলো বলবে এই হোটেলটা। তো হোটেলটা সত্যি খুব ভালো। আমি ভাবলাম যে আমি বাড়িতে বসে খাচ্ছি, এত সুন্দর খাবার, টেস্টি। তো তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। আর দেখো, গর্বিত আমি বাঙালি, সত্যি গর্বিত আমি বাঙালি। বাঙালির মতো পুরো খাবার। চলো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখো রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, এখন থেকেই সব ঠাকুর দেখার হচ্ছে। আর আমি তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে নিলাম, বাড়িতে বসে খাবে। তো সব রকম একটা নিয়ে নিলাম, একটা থালি। তো চলো এবার বাড়ি ফিরে যাই, আবার রাত্রিবেলায় বেরোবো ঠাকুর দেখতে। এখন থেকেই দেখো লালবাজারের প্যান্ডেলের কত ভিড়। এখানে মানে শয়ে শয়ে মানুষ আসে। তো দেখতে পাচ্ছ এখন থেকেই কত ভিড়। সন্ধেবেলায় কি হবে বুঝতে পারছো তোমরা? তো দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি, আর বাবুর দেখো খিদে পেয়েছে, আর মুখটা দেখো কেমন। তো খাবারটা খেয়ে খুব ভালো লেগেছে। চলো, সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে। আর আমাদের দেখলে ওটা ছাদে লাইট লাগিয়েছে। আর আজকে দেখো মানে ভিড়টা একটু একটু লাগছে, পরে আরও হবে মানে। কিছুক্ষণ আগের ওই ছবিটা তোলা, কিন্তু এখন দেখো, এখন মানুষের ঢল নেমে এসেছে, পুরো রাস্তা আমাদের জ্যাম। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে,
অনেক দূর দূর থেকে মানুষ আসছে। বৃষ্টি বৃষ্টি করে মনে হয় ষষ্ঠী সপ্তমী বেরোতে পারেনি, ওই জন্য অষ্টমী নবমীতে বেরিয়েছে সবাই। চলো ছেলের সাথে ঠাকুর দেখতে যাবো, আর রেডি হয়ে নিই। দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এখানে তো ঢুকতে পারলাম না, এত লাইন। আমার ছেলে বললো মা এসে দেখবো, প্রচুর লাইন এখানে। এটা হচ্ছে ফার্স্ট ফিডার রোডের ঠাকুর। তো এখানে তো ভেতরে ঢুকতে পারলাম না, এরপরে যখন ফিরব তখনই দেখে নেবো। এটা হচ্ছে দেখো দশের বান্দের ঠাকুর। তো এখানে এত সুন্দর করেছে, ওই যে দেখতে পাচ্ছ। তো যে গঙ্গার যে মানে আরতি হয় গঙ্গার ধারে, সেই আরতির দৃশ্য তুলে ধরেছে। আর এত সুন্দর প্যান্ডেলটা করেছে না, দেখার মতো। আরেকটা ঠাকুর আমরা দেখতে চলে এলাম। দেখো কত মেলা বসেছে, প্রচুর মেলা বসেছে আর প্রচণ্ড ভিড়। তো সেই ভিড়ের মধ্যেখানেই আমরা ঠাকুর দেখতে ঢুকছি। আর প্যান্ডেলটা দেখো কি ফাইন করেছে। তো এখানে দেখা হয়ে গেল মামুন, মৌমি, তারপর মুনু, রীতা, ওদের সাথে দেখা হয়ে গেল। তো ওদের সাথেই আমি ঠাকুর দেখে নিচ্ছি, কেননা ছেলে মেয়ে আলাদা আলাদা। আমার ছেলেকে বললাম তুই ওই সাইডে ঢুক, আমি ওদের সাথে ঢুকছি। তো ওই জন্য দেখো খুব মজা হচ্ছিল। আমরা সবাই মিলে গল্প করতে করতে প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। আমরা একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। তো দেখো আমরা ছবি তুলছিলাম, আর কেমন যেন ছবিটা লাল লাল হচ্ছিল লাইটের জন্য। তো ঠাকুরটা দেখে নাও তোমরা। এখানে দেখো পুতনা বধ করছে। তো এখানে হচ্ছে প্রেম মন্দির করেছে, দুর্দান্ত করেছে, দেখার মতো। এত সুন্দর প্রেম মন্দিরটা করেছে যে চারদিকে রাধা কৃষ্ণ সখীরা সব মানে কৃষ্ণর সাথে লীলা করছে। এত সুন্দর করেছে না, তো তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখানে দেখো কত বড় একটা শিব ঠাকুর করেছে। তো এখানে সবাই সেলফি নিচ্ছে, আমিও কিছু সেলফি নিয়ে নিলাম, ছবি তুলে নিলাম, আর ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে। আমাদের সাংস্কৃতিক মঞ্চে রাত্রি 8টায় মঞ্চ চলতে চলেছে। নির্দেশনায় আমাদের পল্লী মহিলা ক্রীড়া ব্যক্তি পরিচালনায়। এটা আরেকটা ঠাকুর। তো দেখো এখানে ফাংশন হচ্ছে, তো একটুখানি ফাংশন শুনে নিলাম, তোমাদেরকে আমি ভয়েসে দিচ্ছি কেন ফাংশনে গান হচ্ছে। আর ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে, আর প্যান্ডেলটাও দুর্দান্ত করেছে। বাঁকুড়ার সব ঠাকুরই দারুণ হয়, তো প্যান্ডেলও খুব সুন্দর হয়, আর সব কিছু। চলো খিদে পেয়ে গেছে, এবার খেয়ে নেবো। তো আমরা দেখো খেতে চলে এলাম। এখানে নিয়েছি বাটার নান আর চিকেন বাটার মশলা। এত দারুণ টেস্ট হয়েছে না, দারুণ টেস্ট। আজকে নবমী দিন আমি সকালেও বেরিয়েছিলাম, সকালেও বাইরেও খেয়েছি, রান্না করিনি। আর রাত্রিতেও আমরা বাইরে খাচ্ছি। ওর বাপির জন্যও খাবার নিয়ে চলে যাব, এত দারুণ খাবারটা, ওর বাপির জন্যও নিয়ে যাব।
ঠাকুর প্যান্ডেল তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।